দেশের যে পরিস্থিতি, এমতো অবস্থায় আসলে রান্নার ভিডিওটা করাটাও একটু মনের ব্যাপার আছে। তারপরও আজকে আমি আপনাদের জন্য একটু রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে রান্না হচ্ছে ডিম ভুনা, আর সামনে কিছু আছে সেটা দেখার আমন্ত্রণ রইল। তো ডিমগুলো ভুনা করার জন্য আপনারা অবশ্যই পেঁয়াজটা ব্লেন্ড করে নেবেন, কারণ ডিম ভুনায় পেঁয়াজের ব্লেন্ডটা অনেকটাই সুস্বাদু ধারণ করে। তো দেখতেই পাচ্ছেন আমার ডিম ভুনার কালার। আজ 31শে জুলাই। রান্নার ভিডিওর মাঝে আমি অন্য প্রসঙ্গেও কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আজ 31শে জুলাই। এমন জুলাই আমরা কিন্তু আর কখনো কাম্য করি না। এটাই যেন সবার দোয়ায় থাকে, আল্লাহ যেন আমাদেরকে কখনো এমন জুলাইয়ের মুখোমুখি না হতে দেয়। আর আমার ডিম ভুনা রান্না শেষ। এখন আমি শুটকি দিয়ে রান্না করব পুঁই শাক, আলু অ্যান্ড কাঁঠালের বিচি, যেটা ছিল অনেকটাই মজাদার। তো রান্নাটা করার জন্য আজকের রান্না কিন্তু দাদি করতেছে। শুরুতেই করার মধ্যে উনি শুটকি, পেঁয়াজ, তারপর মরিচ এগুলো লাল করে ভেজে নেওয়ার পর ওখানে আলু অ্যান্ড কাঁঠালের বিচি যেটা ছিল সেটা একটু কষিয়ে নেওয়ার পর শাকটা দেয়। তো এটা হয়ে এসছে। এখানে মশলা অ্যাড করবে, জিরে বাটা, রসুন, আদা বাটা একসঙ্গে, তারপর মরিচ বাটা। দাদি একটু ঝাল খায়, যার কারণে একটু মরিচটার পরিমাণটা বেশি দিয়ে দিল। তারপরে এটাকে কষিয়ে নেবে একটু। ডিম ভুনা আমি করেছি, আর এটা তরকারি দাদি করেছে। এখন এখানে শাকটা দিয়ে দিয়েছে। তো এই রান্নাটা কিন্তু অনেক মজার, যদিও আমি এটা এমন রান্না হচ্ছে মাছের সঙ্গে খাই যেটা আমি। তো এটা শুটকি দিয়ে করতেছে দাদি। খেতে মজার ছিল। ভিডিওটা কেমন হলো জানাবেন। ধন্যবাদ।